ভবিষ্যতে বাংলাদেশ ভারত সম্পর্ক আরও সুদৃঢ় হবে। ভারতের রাজধানী দিল্লিতে দুদেশের প্রধানমন্ত্রী বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করেন দুই নেতা। এ সময় নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের পর সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, সরকারের ধারাবাহিকতা থাকায় দুদেশই উপকৃত হবে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান সোনিয়া গান্ধী। এ সময় ছেলে ও লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধীও সঙ্গে ছিলেন। আরও জানাচ্ছেন শাহাদাত শাওন। টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রোববার রাতেই নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদেশের সম্পর্ক আরও গভীর হওয়ার আশা জানান তারা। এ সময় ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে নয়াদিল্লির মৌর্য হোটেলে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ভারত সম্পর্ক এখন নতুন উচ্চতায়। দুই দেশেই সরকারের ধারাবাহিকতা থাকায় উভয় দেশের মানুষ উপকৃত হচ্ছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। আমাদের দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতা উন্নীত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নতুনভাবে নির্বাচিত এবং শপথ গ্রহণের পরপর তার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে ভবিষ্যতের দিনগুলোতে আমাদের দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এদিকে সোমবার সকালে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহের সাথে বৈঠক করেন। এছাড়া প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন ভারতের পার্লামেন্টের রাজ্যসভা সদস্য ও কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী। এ সময় লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধীও সঙ্গে ছিলেন। এর আগে রোববার রাতে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোকবের সঙ্গে সাক্ষাতে দেশটি থেকে জলবিদ্যুৎ আমদানির আগ্রহ পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহাদাত শাওন, RTV।